আজকের ব্লগটা অনেকটা লং হইতে যাইতেছে বাট আশা করি তোমাদের ভালো লাগবে কারণ দিনটা ভালো ছিল। তো অনেক দিন পরে বান্ধবী আসছে, তো ও তো আসার সময় পায় না, যখন একটু সময় পায় আসে তো তখন দেখা করি। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার চোখের অবস্থা খুব খারাপ, তো এটা নিয়ে আমি বের হয়েছিলাম, আমার শরীরটা তেমন ভালো না। তো চলে গেছিলাম রাসেল পার্কে, তো প্রথমেই তো দেখলাম যে কি পরিমাণ মানুষ। মানে আমি যতটা ভিডিও শ্যুট নিছি সব জায়গায় তোমার প্রচন্ড মানুষ ছিল। বলে না মানুষের মাথা মানুষ খায়, ঠিক এরকম ছিল। তোমরা যদি যাইতে এই সময় তাহলে হয়তো দেখতাম, যারা যারা গেছে তারা তো এই ভিড়টা সহ্য করছি। তো তেমন একটা শান্তি লাগে নাই ঘুরে ফিরে, কারণ মানুষ ছিল বেশি, কোথাও বসা যায় না। আর যেহেতু মানুষ বেশি থাকাতে মানে অনেক একটা গরম ভাব তৈরি হইতেছিল। তো আমরা একবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে যাচ্ছিলাম। তো আমি বান্ধবীর মেয়েকে ধরে রাখছি আর ও ছেলেকে নিয়ে পিছন থেকে আসতেছিল। তো হেঁটেও তেমন একটা মজা পাই নাই। আর জায়গায় জায়গায় যেহেতু তোমার অনেক মানুষ আর বাচ্চা আছে, যার কারণে তোমাদের বাচ্চাদের জিনিস দিয়েও ভরা, ওগুলো সেল করতে পারতেছে মানুষ। তো এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম। তো এই সাইডে তোমার একটা মানে পুকুর টাইপের যে আছে, এটা ভরপুর ছিল। তখন এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক আগে গেছিলাম, বাট এখন আর ওটা নাই। জানি না কেন ওনারা রেস্টুরেন্টটাকে উঠায় ফেলছে। বাট যখন ছিল তখন খুব সুন্দর ছিল, মানুষ এখানে যে তোমার খাবার খেতে পারতো আর খুব ভালো লাগতো। ভাসমান একটা জায়গাতে তোমার এরকম একটা রেস্টুরেন্ট সুন্দর লাগতো। তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা হাঁটতেছিলাম, একটু মন মতো জায়গা খুঁজতেছিলাম যে যেখানে একটু বসা যাবে, একটু বাতাস আছে। তো ঠান্ডা বাতাসের আশায় তোমার চলে গেছিলাম একটু ব্রিজের দিকে। তো ওইখানে যাওয়ার পরে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা বাতাস আছে এখানে। বাট ওরকম সময় এখানেও একটু থাকতে পারি নাই, কারণ এখানেও তোমার অনেক মানুষ ভিড় হয়ে গেছে, ওনারা এক একজন ছবি তুলতেছে। আর যেহেতু দেখতেছই আমার আশেপাশে কত মানুষ, তো এখানেও বেশি সময় একটা দাঁড়ান যায় নাই। বাট যতক্ষণ দাঁড়াইছিলাম অনেক ভালো লাগছে। তারপরে ফ্রেন্ড বলতেছে যে চল যে এক জায়গায় বসি, এখানে তো ভিড়, সেই বাতাস আর কি আছে। তারপরে লাস্টে যে একটা জায়গায় পাইছি মন মতো, ওইখানে যে বসেছিলাম আর ওইখানে যে এই ভিডিওটা নিতেছিলাম। দেখো এটা কি সুন্দর, মানে এটা নিচ থেকে লাইটটা উপর পর্যন্ত ওঠে, মানে ফুল ফুটে যেরকম ওরকম একটা ভাইব দেয়। আর এখানেও তোমার বাচ্চাদের জিনিসপত্র ভরা, কারণ এখানে বাচ্চারা অনেক বেশি, যার কারণে ওদেরকে অ্যাট্রাকটিভ মানে বিষয়গুলো থাকে না খেলনার, ওই পার্টগুলো এখানে আছে যাতে ওরা কিনতে পারে। তারপরে চলে গেছিলাম তোমার খাবার খাইতে আর কি। তো এখানে আমাদের আরেক ফ্রেন্ডও আসছিল, তো ওরে নিয়ে আমরা চলে গেছিলাম। তো এখানে আমি ফুচকা খাইতেছিলাম আর তোমাদের জন্য ভিডিও নিতেছিলাম। তো ওদিকে লোকটা দেখছিল যে ভিডিওতে আসতেছে, তখন উনি আবার সাইড করে চলে গেছে। আমি যখন খাইতেছিলাম তখন ওরা অনেক মজা করতেছিল, হ্যাঁ ব্লগার ভিডিও বানাইতেছে এই সে। আর ওদিকে মানুষগুলো তাকায় ছিল, মানে একটু কেমন জানি লাগে না তোমার। তারপরেও করি আর কি, যেহেতু এখন ভালো লাগে করতে। প্রথমে তো করতাম অন্য একটা বিষয় নিয়ে, এখন তো মানে ভালো লাগা কাজ করে, তাই একটু অ্যাক্টিভ থাকতেছি, ভিডিও শেয়ার করতেছি তোমাদের সাথে। আর ভিডিওগুলো করতেও আমার কাছে এখন ভালোই লাগে, আর লজ্জা লাগে তারপরও মানে ভালো একটা লাগা কাজ করে। আর আমি এখানে খাইতেছিলাম, ভাবতেছিলাম যে আইস, যদি আমার আরেক ফ্রেন্ড হইতো তাহলে হয়তো অনেক মজা হইতো, বাট ও আসলো না। যাই হোক, ও সবসময় ব্যস্ত থাকে, ওর তেমন একটা টাইম হয় না আমাদের সাথে দেখা করার। কি আর করা, যাই হোক ওর সাথে দেখা হয়েছে এটাই অনেক। ওর সাথেও তেমন একটা দেখা হয় না, যেহেতু বিবাহিত মানুষ আর আমি সিঙ্গেল মানুষ। তো আমি তো যখন তখন বের হইতে পারি, ওরা তো বিবাহিত, যেহেতু ওরা অন্য জায়গায় থাকে, তো তোমার আসতে যাইতে ওদের সমস্যা হয়, দেখা করতে সমস্যা হয়। আর এদিকে আমার ফ্রেন্ড তোমার আমাকে একজোড়া চুড়ি কিনে দিছিল, যেটার আমি আর ভিডিও নিতে তেমন একটা মানে আগ্রহ বোধ করিনি, তখন রাস্তার ভিতরে ছিল আর কি। বাট বাসায় এসে তখন আমি ভিডিও করছিলাম। আর দেখো এগুলো কি সুন্দর লাগতেছে, আমার কাছে বেশ ভালো লাগছে চুড়িগুলো, আমি পছন্দ করছি, ও কিনে দিছে আর কি। আর ওদিকে আমার বোনের সেলামি আমি মেরে দিছি পুরা। বেচারি আমাকে বলতেছিল যে আমি তোমার সাথে যাব না, আমার ভালো লাগতেছে না, তুমি আসার সময় আমার জন্য চকলেট খাবার নিয়ে এসো। তাই আমি বলছি আচ্ছা নিয়ে আস মনে। ও কিন্তু জানে না যে ওর সালামি আমি এভাবে মেরে দিছি। তো ও যে সালামি পাইছিল তোমার, ওর দিয়ে আমি বিস্কুট, চানাচুর, তারপরে হলো তোমার আমি খাইতে চাইছিলাম আর কি তেহারি, বাট আমি পাইছি তোমার সুলতান ডাইনিতে যে তোমার কাচ্চি। তো আর কি ওইটাই নিয়ে আসছিলাম, ওদিকে তোমার চানাচুর, বিস্কুট বাসায় রেগুলার খাওয়ার জন্য একটু নাস্তা টাইমে। তো ওগুলো আবার নিয়ে আসছিলাম, যেহেতু ও আবার চকলেটের কথা বলছিল, তাই আবার ওর জন্য মানে বিশেষ করে একটু চকলেট আনছিলাম। আর এদিকে যেহেতু অনেক টাইম তোমার বাইরে গেছে, যার কারণে এটা ঠান্ডা হয়ে গেছে। মানে কি একটা অবস্থা, আজকে একদম ভালো লাগে নাই কেন এটা খাইতে, কারণ এটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতেছো যে এটা কি পরিমাণ ঠান্ডা দেখা যাইতেছে। কিন্তু বিষয়টা হলো কি, আমার তেহারি খেতে ইচ্ছে করতেছিল খুব কিছুদিন ধরে। তো আমি ভাবছি যে যেহেতু আজকে টাকা আছে হাতে, ওর আর কি যাই হোক, ওর আমি পরে দিয়ে দিব।
তো আজকে নিয়ে যাই। যেহেতু খেতে ইচ্ছে করতেছিল। আর হলো বাসায় যেয়ে ভাত আর খাবো না। তো এটাই খেয়ে আজকে মানে রাত্রের ডিনার করে ফেলবো। তো তাই আমি নিছিলাম বিশেষ করে চলে গেছিলাম সুলতানের নিতে। তো যেয়ে দেখলাম যে মোটামুটি উনাদের ভিড় আছে। তো জিজ্ঞেস করলাম যে তেহারি আছে কিনা? বলতেছে যে না। পরে দিয়ে ভাবলাম যে আচ্ছা থাক তাহলে তোমার নিয়ে যাই কাচ্চি। তো ওই যখন দিছিল তখন এত বেশি গরম ছিল আর বাসায় আসতে, আসতে এই অবস্থা। ঠান্ডা, একদম ঠান্ডা।